সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের কোপ্তা কারি। এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে দেখে নিই। আজকের রেসিপির জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি খোসাগুলিও ফেলে দিয়েছি, আর মাথাটাও কিন্তু ফেলে নিয়েছি, আর সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটা আমি ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, আর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। এটা আবার খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসছি। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। তারপরে এইভাবে কোপ্তা আকারে করে নিব। আমি এটা গোল বলের মতো করে নিলাম। এইভাবে আমি এখন সবগুলি মাছের কোপ্তা করে নিব। তারপরে আমি এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি চুলায় তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে কোপ্তাগুলি একে একে সবগুলি দিয়ে দিব। এটা কিন্তু আমরা হাই হিটে ভেজে নিব, অনেক সময় নিয়ে বা অনেকক্ষণ ভাজা যাবে না। এটা হালকা একটু ভেজে নিব আমরা। এটা 2 থেকে 3 মিনিট আমরা ভেজে নিব। চিংড়ি মাছ যেহেতু বেশি রান্না করলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যায়, তখন আর খেতে অতটা ভালো লাগে না। এই তো আমার কোপ্তাগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন এটা তুলে নিব। তারপর একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আর আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে। সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচ। হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়া আমি 1 টেবিল চামচ দিয়েছি। তারপর এখানে নারকেলের দুধ দিয়ে আমি একটু কষিয়ে নিব। এই কোপ্তাটা আজকে আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। আমি স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছি। তারপর কোপ্তাটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। আবার কষানো হয়ে গেলে আমি এখানে নারকেলের দুধ দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে আবার নেড়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আবার ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করেছি আমি। আমাদের কোপ্তাটা রান্না প্রায় শেষের দিকে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে দমে রাখবো 5 মিনিট। এই তো আমাদের রান্নাটা কিন্তু একদমই রেডি। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা। এই তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছের কোপ্তা কারি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।